কথা হচ্ছে ইনইকুয়ালিটির ক্ষেত্রে কিভাবে পরম মান সাইনটা উঠাইতে হয়। আমরা এরকম করে একটা সূত্র জানি যে পরম মান বা মডুলাস অফ এক্স লেস দেন এ যদি হয়, তাহলে মডুলাস সাইনটাকে যদি আমি উঠাইতে চাই, তাহলে এখানে লেস দেন এক্স লেস দেন যেটা থাকবে সেটা অবশ্যই লেস দেন থাকবে। আর এইখানে যে সংখ্যাটা থাকবে তার ঋণাত্মক সংখ্যা আমরা এই বাম পাশে বসাবো, তার মানে এ আছে, তাহলে ওই পাশে হবে মাইনাস এ। ঠিক একইভাবে আমরা এইখানেও তাই করি। আমাদের এখানে পজিটিভ টু আছে, তার মানে এই পাশে আমরা নেগেটিভ টু লেস দেন 7 - 3 এক্স, হ্যাঁ, লেস দেন 2। এবার আমাদের কাজ কি, এক্স এর ভ্যালু বের করা। তাহলে এক্স এর সাথে যারা যোগ বিয়োগ আকারে আছে ওদেরকে আগে শেষ আমরা এলিমিনেট করবো, তারপরে যেগুলো গুণ আকারে আছে সেগুলোকে এলিমিনেট করবো। তাহলে আমাদের এখানে +7টা সরাইতে হবে। তাহলে কি করা যায়, +7 সরানোর একটাই ওয়ে, সবগুলো পক্ষে -7 করে দেওয়া। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমরা সরাইতে পারছি না। ওকে, 3x আমি একটু লাইন বাড়িয়ে লিখছি আপনাদের বোঝার সুবিধার্থে, -7। তো এই -7 +7 বিয়োগ হয়ে যদি যায়, তাহলে এখানে থাকে হচ্ছে -9 লেস দেন -3x লেস দেন এখানে -5। এবার দেখেন এক্স এর সাথে -3 গুণাকারে আছে, তার মানে গুণের বিপরীত ভাগ। তাহলে এক্সটাকে সিঙ্গেলি পেতে গেলে সবগুলো পক্ষে -3 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে সবগুলো পক্ষে যদি -3 দ্বারা ভাগ করি, আমরা একটা বিষয় জানি, সেটা কি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, আমরা অসমতার ক্ষেত্রে যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করি, তাহলেও আমার কি সাইনটা মাস্ট বি চেঞ্জ হয়ে যাবে। তার মানে এবার কিন্তু আর আমার লেস দেন সাইন থাকবে না, ওগুলো কি হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। তার মানে -3x ডিভাইডেড কি -3 ইকুয়াল, আমরা এখানে কি বলবো, গ্রেটার দেন -5 ডিভাইডেড -3। এবার আপনি ক্যালকুলেশন করেন তাহলেই হয়ে যাচ্ছে। তার মানে এখানে -1 প্লাস 3 × 3 = 9, গ্রেটার দেন -1 প্লাস 3 কাটা থাকে হচ্ছে এক্স, আমাদের -1 প্লাস এখানে থাকে হচ্ছে 5/3। তাহলে এটাই আনসার। এমন করে কোথাও কিছু আছে কিনা জাস্ট এটা দেখেন, তাহলে সেটি আমাদের আনসার হবে। কোথায় আছে, অপশন বি তে আছে। বি নাম্বার। তাহলে অপশন বিটা হচ্ছে আমাদের আনসার। আপনারা বুঝতেছেন কিনা, আমরা যেটা করাচ্ছি আমরা জানি, আপনারা সব জানেন এবং বুঝেন, জাস্ট সলভটা করিয়ে দিচ্ছি, আর কিছু না।